আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদেরকে দেখাবো বাবুর্চি স্টাইলে সাদা ঝরঝরে পোলাও এবং অনেক ট্রিক্সও বলে দিব। ট্রিক্সগুলো জানার জন্য দেখুন পুরো ভিডিওটি। প্রথমে আমি একটি কড়াইয়ে দিয়ে দিয়েছি রান্নার সাদা তেল, তারপরে এখানে দিয়ে দিয়েছি 4 টেবিল স্পুন ঘি। ঘিটা আপনারা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন বা হোমমেড ইউজ করতে পারেন। ঘি এবং তেলটাকে একটু ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে নেড়েচেড়ে ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিব মশলা। এখানে আমি ইউজ করলাম 3 টুকরো এলাচ, তারপরে দিয়ে দিলাম লবঙ্গ, তারপরে দিয়ে দিলাম দারচিনি। এবার মশলাগুলোকে পেঁয়াজের সাথে একটু ভালোভাবে ভেজে নিয়ে আমি দিয়ে দিব চালটাকে আমি ধুয়ে পানি ঝরার জন্য রেখে দিয়েছিলাম। এইখানে একটি ট্রিক্স হলো যে আপনি যেই পট দিয়ে বা যেই কাপ দিয়ে চাল মেপে নেবেন সেই পট দিয়ে ডাবল করে আপনি পানি ইউজ করবেন। তারপরে আমি চালটাকে পেঁয়াজের সাথে মেখে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো এখানে 1 টেবিল স্পুন আদা, 1 টেবিল স্পুন রসুন, তারপরে একটু আদা দিয়ে নিলাম। এইটা আপনার ইচ্ছে মতো আপনি ইউজ করবেন। আমরা একটু মশলা কম খাই বলে একটু কম ইউজ করেছি। এইবার আপনি এই চালটাকে ভালোভাবে ভেজে নিব যাতে করে ঘি এবং চালটা সুন্দরভাবে ভেজে একটা সুন্দর স্মেল আসে। তারপরে এখানে দিয়ে দিলাম পরিমাপ মতো লবণ এবং সবুজ কাঁচামরিচ। এগুলোকে এবার ভালোভাবে ভেজে নিচ্ছি। যেই পট এবং যেই কাপ দিয়ে আপনি চাল মেপে নেবেন সেই কাপ দিয়ে আপনি ডাবল করে পানি ইউজ করবেন। এতে আপনি গরম পানি ইউজ করতে পারেন বা ঠান্ডা পানি ইউজ করতে পারেন। এখানে আমি বলকানা গরম পানি ইউজ করেছি। তারপর এখানে দিয়ে দিলাম 2-3 পাতা তেজপাতা। যেই কাপ দিয়ে চাল মেপে নেবেন ওই কাপ দিয়ে ডাবল করে পানি দিয়ে দেবেন। এটা যারা জানেন তাদের জন্য নয়, যারা নতুন তাদেরকে বলছি। তারপর এখানে আমি গুঁড়ো দুধটাকে একটু লিকুইড করে নিয়েছি। আমি এখানে গুঁড়ো দুধ ইউজ করেছি স্মেলের জন্য। গুঁড়ো দুধটা দিলে আমার ভালো স্মেল আসে না মনে হয়, তাই আমি গুঁড়ো দুধটা ইউজ করেছি। এবার আপনাদেরকে দেখে দিলাম কাপটা। এই কাপটা দিয়ে আমি চাল নিয়েছি 2.5 কাপ এবং এই কাপটা দিয়ে এবার পানি দেব আমি 5 কাপ। আপনারা যেই কাপ দিয়ে চাল দিবেন সেই কাপ দিয়ে পানি দিবেন, তাহলে আপনাদের সঠিক মাপে হবে এবং ভাতটা একদম ঝরঝরে হবে, কোনো নরম বা পুটপুটে হবে না। তারপরে এখানে দিয়ে দিলাম লিকুইড দুধটা। এবং আরেকটা ট্রিক্স হলো যে আপনারা এই মুহূর্তে পানিটাকে একটু টেস্ট করে দেখে নেবেন লবণটা পারফেক্ট হয়েছে কিনা। এই মুহূর্তে লবণটা পারফেক্ট হলে আপনার ভাতটা সুন্দরভাবে লবণ হয়ে যাবে। তারপরে এখানে আমি দিয়ে দেবো একটু কেওড়া জল। কেওড়া জলটা আপনাকে পুরো বাবুর্চি স্টাইলে, রেস্টুরেন্ট স্টাইলে, বিয়েবাড়ি স্টাইলে পোলাওর একটা সুন্দর স্মেল দিবে। কেওড়া জলটা আমি হালকা করে একটু ইউজ করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম ঘিটা আপনার অবশ্যই ইউজ করার ট্রাই করবেন, তাহলে আপনাদের ভাতটা একটার সাথে একটা লেগে যাবে না, একদম ঝরঝরে হবে। তারপরে পানিটাকে আমি একটু শুকিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে উপরে পুঁতো দিয়ে দিয়েছি যাতে ভালোভাবে ভাপটা পায়। ভাতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে একদম ঝরঝর হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। উপর দিয়ে আমি একটু বেরেস্তা ছড়িয়ে নিয়েছি। আজকের মধ্যে এখানে আল্লাহ।